হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা মাধ্যমিক ইতিহাস বিষয়ের এমসিকিউ সাজেশন দেখে নিব। তো এই সাজেশনে আমি তোমাদের জন্য 20টা কোশ্চেন রেখেছি। এই 20টা কোশ্চেন তোমরা যদি ভালোভাবে পড়ে নাও তাহলে এখান থেকে মোটামুটি তোমরা 3 থেকে 4টা কোশ্চেন কমন পাবে। সো দেখে নাও, এই সাজেশনের প্রথম কোশ্চেন হচ্ছে, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন ড্যাশ ডারি। মানে এখানে অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে যে অপশনটা আমাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে শিল্পচর্চার ইতিহাসে। এরপরে দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। আমাদের রাইট অ্যান্সার প্রাচীন চীন দেশে। এরপরে 3 নাম্বার কোশ্চেনটা রয়েছে, নিষিদ্ধ শহর বলা হয় কাকে। তো আমরা জানি নিষিদ্ধ শহর বলা হয় নাসাকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে 4র্থ নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি ড্যাশ ডারি। তো তোমরা জানো যে বঙ্গদর্শন পত্রিকা মাসে একবার বের হয়, এই জন্য এটাকে আমরা কি বলবো, মাসিক পত্রিকা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, মাসিক পত্রিকা। এরপর 5 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়। ড্যাশ ড্যাশ মানে এখানে বোঝা যাচ্ছে কোথায়। তাহলে এখানে আমরা যে অ্যান্সারটা নিব সেটা হচ্ছে ঢাকা। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ঢাকা। তাহলে বঙ্গদর্শন নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। এরপরে যে 6 নাম্বার কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন কে। তোমরা জানো যে রামমোহনের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর 7 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো একটু, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি। তো আমরা জানি বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেটি। এরপর 8 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলোয়ার হোসেন আহমেদ। তাহলে রাইট অ্যান্সার আমাদের গ। এরপর 9 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো। তাহলে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চুয়ার বিদ্রোহ। এরপর 10 নাম্বার কোশ্চেনটা দেখো, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন, আমরা জানি সেটা ব্যবহার করেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আমাদের গ নাম্বার রাইট অ্যান্সার। এরপরে 11 নাম্বার কোশ্চেন, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি। অ্যান্সার হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। এরপরে 12 নাম্বার কোশ্চেন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিল ড্যাশ। মীর নিসার আলী যে আন্দোলন নেতৃত্ব দেয় সেটা হচ্ছে বাংলায় ওয়াহাবি আন্দোলন। তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, তোমরা জানো। এরপরে তিনি আবার তিতুমির নামে পরিচিত। এরপর 13 নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন ড্যাশ ডারি। রাষ্ট্রগুরু নামে পরিচিত কে ছিলেন সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে 14 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, মহাবিদ্রোহে কৃষক বিদ্রোহ ব্যাখ্যা দিয়েছেন কে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যায় সুরেন্দ্রনাথ সেন। এরপর যে 15 নাম্বার কোশ্চেন রয়েছে
আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার ড্যাশ। সো আনন্দমোহন বসু ভারত সভার কী ছিলেন? এখানে যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যায় সেটা হচ্ছে গ নাম্বার, সহসভাপতি। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন? এখানে আমাদের অ্যান্সার হয়ে যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে যে 17 নাম্বার কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? সেটা হচ্ছে পদার্থবিদ্যা। এরপরে নেক্সট কোশ্চেন, তোমার 18 নাম্বার কোশ্চেন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ। তাহলে কবে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ? সেটা হচ্ছে 1856 সালে। এবার 19 নাম্বার কোশ্চেন, এই 19 নাম্বার কোশ্চেনটা কি রয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে রাসবিহারী ঘোষ। এরপরে আমার সাজেশনের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে মার্সম্যান, জন ক্লার্ক মার্সম্যান। সো এই 20টা কোশ্চেন তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে এখান থেকে 2 থেকে 4টা কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে। সো দেখে নিও, আর যদি সময় পাও তাহলে খাতায় নোট করে রেখে দিও।